হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, পুঁটি মাছের ঝাল। প্রথমে আমি নুন হলুদ দিয়ে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলেও শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে পুঁটি মাছের ঝাল রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজারে অনেক পুঁটি মাছ পাওয়া যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এই দেখো, এইভাবে আমি ভেজে নিয়েছি, বাকিগুলোও ভেজে নেব। এবার কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ওটাও আমি একটু লাল করে ভেজে নেব। কেউ কেউ আবার সর্ষে বাটা দিয়েও রান্না করে, সেটাও খেতে ভালো লাগে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি, ওটাও একটু লাল করে ভেজে নেব। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে একটু ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে ভাজা হলে রান্নার টেস্ট বেড়ে যায়। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন গরমকাল, তাই আমি সর্ষে বাটা দিয়ে করিনি, এভাবেই করেছি। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এবার পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। পুঁটি মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে খেতে খুব সুন্দর লাগে, সুন্দর গন্ধ বের হয়। কালারটা এরকম হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে তোমরাও রান্না করে খেও। যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। এই দেখো, দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।